কতটা পরিমাণে অলস হয়ে গিয়েছি আমি। এই ভিডিওটা ছিল 30 সেপ্টেম্বর, মানে যেদিন আরহামের বার্থডে ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে নাস্তা করে ফেললাম আলু ভাজি, রুটি আর সামান্য মরিচ বাটা দিয়ে। তারপর আরহাম কি করলো, বাহিরে আসবে খেলা করতে। তারপর ওকে নিয়ে একটু বাহিরে চলে আসলাম। আর ওই দিন যেহেতু ওর বার্থডে ছিল, ভাবছি ওকে একটুকু কিছু বলবো না সারাদিনে, কিন্তু সেটা কি আর পারা যায় বলুন? এত পরিমাণ দুষ্টামি করে, মানে হাজারও যদি তোবা করি যে ওকে কিচ্ছু বলবো না, তারপরও দেখা যায় একটা না একটা কিছু বলতেই হয়। তারপর সারাদিন আর কোনো ভিডিও করিনি, রান্না বান্না, খাওয়া দাওয়া, একটু মার্কেটেও গিয়েছিলাম। আরহামের যেহেতু বার্থডে, ওর জন্য একটা ড্রেস এনেছি, আর আমি আমার জন্য অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এইখানে আমি একটা পুডিং বানাচ্ছি। তো আপু অনলাইনে আরহামের জন্য একটা কেক অর্ডার করেছে, তো সেটা আগামীকালকে, মানে ওর 30 সেপ্টেম্বর বার্থডে, সেদিন আসবে। আর এটা ছিল 29শে সেপ্টেম্বর। আর অনেক দিন ধরে পুডিং খেতে ইচ্ছা করছিল, ভাবছি আরহামের বার্থডে উপলক্ষেই বানাই। আর তাছাড়া আপুও ফোন দিয়ে বলল দুধ পাঠিয়েছি, পুডিং বানাও। আসলে আমাদের এই বাসাতে কেউ পুডিং খেতে চায় না, তার জন্য বানানো হয় না। এটা জাস্ট আমারই পছন্দ পুডিং। তো এই যে দেখুন পুডিংটা হয়ে গিয়েছে। এটা সকালের ভিডিও। রাতে কিন্তু আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দুপুরবেলা আমি আবার মার্কেটে গিয়েছিলাম, কারণ আরহামের জন্য যেই শার্ট প্যান্ট এনেছি সেটা ছোট হয়েছিল। তারপরে এখানে তো দুপুরের খাবারের জন্য মুরগির গোশত রান্না করেছি। মুরগির গোশত আজকে কোনো রকম ঝোল দেইনি, কারণ পোলাও দিয়ে এরকম গোশত খেতে অনেক বেশি ভালো লাগে, কষা কষা। আর সাথে ছিল পটল ভাজা, আর কি কি যেন রান্না করেছিলাম, আমার আর তো খেয়ালও নেই, আর তো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে ভিডিও করতে আর একদমই ভালো লাগে না, কারণ আমার পেজটা যেদিন থেকে শুনেছি যে নষ্ট হয়ে গিয়েছে, সেদিন থেকে আমার মনটা ভেঙে গেছে। এখন জাস্ট শখের বসে ভিডিও বানাই। তো এই যে এখন আমরা কেক কাটবো বাচ্চাদের নিয়ে। পুডিং এর ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু ক্ষীরও রান্না করেছিলাম। আর এই যে বার্থডে বয়, সে আনন্দ করছে। তারপরে এই যে বাচ্চাদের নিয়ে সবকিছু সাজিয়ে নিয়েছি। তো আরো কয়েকজন আসা বাকি আছে, যেহেতু এখন সন্ধ্যার টাইম, সবাই পড়তে বসে। তারপর সবাই চলে আসছে, আর এখন বাচ্চাদের নিয়ে কেকটা কেটে ফেলবো। বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। তো এই যে কেক কাটা হয়ে গিয়েছে, এখন শরবত, ট্যাঙের শরবতের মধ্যে আপু 7 আপ দিয়ে দিচ্ছে। আর যেহেতু অন্যরকম, মানে কোনো এরকম ইচ্ছাই ছিল না, শুধু নিজেরা ভালো মন্দ খাবো আর সন্ধ্যাবেলা কেকটা কাটবো, এটাই ইচ্ছা ছিল। তারপর দেখলাম যে আশেপাশে সব বাচ্চারাই, মানে মোটামুটি আরহামের বার্থডে নিয়ে, যেহেতু সবসময় মোটামুটি একটা আয়োজন করি আরহামের বার্থডে নিয়ে, তাই আর কি আমার শাশুড়ি বলল যে সব বাচ্চাদের ডাক দাও, ওদের নিয়ে আরহাম কেক কাটুক, আরহামও অনেক মজা পাবে, আনন্দ পাবে, তাই সব বাচ্চাদের আর কি ডাক দেওয়া। তো এই যে আরহাম দেখুন নিজে নিজেই ডান্স করে দেখাচ্ছে, ওর বার্থডেতে ও সবাইকে আনন্দ দিচ্ছিল। আমার ছেলেটা না মানুষ দেখলে অনেক বেশি খুশি হয়। আল্লাহ ওকে সবসময় এরকম রাখুক, আমার ছেলেটা যেন সবার মনের মতো হয়, আর যেন অনেক ভালো একজন মানুষের বেঁচে থাকে সবার মধ্যে। তো অনেক বেশি গান বাজতেছিল, মানে আমার দেবরের রুমে ও সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল, আর সব বাচ্চারা অনেক আনন্দ করলো। আমার বাচ্চা সেটা দেখে অনেক আনন্দ, তাই আমরাও অনেক আনন্দিত। তো আয়োজন ছোট হলেও সব বাচ্চারা মিলে সব অনেক বেশি আনন্দ করেছে। আর এই যে বাচ্চাদের জন্য প্লেট সাজিয়েছি, এখন ওদেরকে দিয়ে দিব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই আরহামের জন্য দোয়া করবেন, আর অনেক বেশি দোয়া করি সব বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।